এক একটা আয়াতে আল্লাহ পাক কেবলমাত্র তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। এত জায়গায় রব্বুল আলামিন তাকওয়ার কথা কেন বললেন? ঈমানদারদেরকেই কেন তাকওয়ার কথা বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদিও ঈমানদার, কিন্তু ঈমানদারের জন্য ভয়টাও বেশি। কেন? বলে ঈমানদারের কলবের মধ্যে ঈমান থাকার কারণে শয়তান ঈমানদারদেরকে বেশি বেশি ধোঁকা দিতে চায়। দেখবেন মাদ্রাসায় যে ছেলেকে ভর্তি দিবে, এই ছেলেকে শয়তান বেশি ঘুষা দেয়। এজন্য মানুষ অনেকে মনে করে যে মাদ্রাসায় পড়াইলে মনে দুষ্ট হয় বেশি। দুষ্ট হোক, এরপরেও পড়াবেন। কেন? কারণ ওর ভিতরে ঈমান আছে, কোরআন আছে বলেই শয়তানে ঢিল দিতে চায়। এই গাছের মধ্যে বড়ই থাকলে চোরে ঢিল দেয় কি দেয় না? এই গাছে বড়ই নাই, ওই গাছে কেউ তাকায়। যেই গাছে আম নাই কেউ তাকায়। অর্থাৎ যেই বডির মধ্যে ঈমান নাই, শয়তান ওই বডির মধ্যে থু দেয়, তাকায় না। আর যেই বডির মধ্যে ঈমানের নূর আছে, শয়তান ওই বডির মধ্যেই ধোঁকা দিতে চায়। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন, তোর ভিতরে কিন্তু ঈমান আছে, আমি তোরে নিয়ে ভয় পাই বহুত, খবরদার তাকওয়া রাখিস। এটা আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? তাকওয়া মানে কি? বলে ব্যাখ্যা হলো একটা কাঁটাযুক্ত পথ। আপনি যদি এই কাঁটাযুক্ত পথের মধ্যে নিজের পাওকে বাঁচাইতে চান, কেমনে হাঁটবেন? বুড়া আঙ্গুল দিয়া ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে হাঁটবেন, যেন পায়ের মধ্যে আপনার একটা আঘাত না লাগে। ঠিক তেমনি ভাবে একটা ঈমানদার বান্দা তার নিজের ইসলামের পথে চলার জন্য এমন ভাবে চলবে যেন হারামের কোনো কাঁটা তার পায়ের মধ্যে না ঢুকে, হারামের কোনো আঘাত তার গায়ের মধ্যে যেন না লাগে, জিনার কোনো কাঁটা যেন তার গায়ের মধ্যে না লাগে। অর্থাৎ ইসলামের পথে পরিপূর্ণ চলতে যায় ছোট থেকে ছোট হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন তাকওয়া যদি কোনো বান্দা তার দিলের মধ্যে রাখে, ওই বান্দা জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন বান্দা ছাড়তে পারে না। ঠিক কি না? আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, ওই বান্দা রিকশা চালায় খাইতে রাজি, লেকিন হারাম খাইতে পারে না। বর্তমানে ব্যবসায়ীরা পর্যন্ত হারামের সঙ্গে জড়িত আছে। আবার তো গ্রাম দেশে কিছু কিছু মানুষ আছে যারা ব্যবসা করে। বলে কিসের ব্যবসা করেন? আলহামদুলিল্লাহ সুদের ব্যবসা করি। কেউ আলহামদুলিল্লাহ বুঝেছেন নি আপনারা? আবার কি বলবেন? আপনি সুদ খান না, কবে না অবদান মুখ সামলায় কথা বলে, আমি সুদ খাই না, আমি সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসাটা হালাল করছে। টাকা চাবেন তার কাছে ধার, সে আপনাকে দিবে না। চাচা গো দেন না 10,000 টাকা। চাচা গো বাবা রে নাই, তুই চাবি আমার কাছে, আমি না দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে চাইলেই তো দিতাম, একটু আগে একজনকে দিয়ে দিলাম। এত মহব্বত করে চাচা আপনাকে বুঝাবেন, ভাতিজাও বুঝে এটা যে সুদখোর। আস্তে করে টিপ দেওয়া কয়, চাচা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দেবো। যে 1,000 বাড়ানোর কথা শুনছে, দেখি তোর চাচির কাছে আসেনি। কেউ আপনাদের এলাকায় নাই? কথা আছে না নাই? আসলে মূলত চাচির কাছে কিছু না, সুদের কথা বলে নাই, তার কারণে কয় ভাই নাই। এখন যে সুদের কথা বলছে, এখন কয় দেখি চাচির কাছে আসেনি। এরা যদিও সমাজ সেবক নামে মানুষের সেবা করে, কিস্তির টাকা ঠিক মতো না দিতে পারলে দেখবেন টিনের চালটা পর্যন্ত ঘরের ভিতরে আর রাখে না। ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদে বড় ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে বড় ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। যেখানে টাকা বেশি বিচার সেদিকে। কেউ কথা আসতে কম কাজ ঠিক কিনা? যেদিকে টাকা বেশি সেদিকে কি যায়? ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবী
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। দাবি করার নাম নাকি মানার নাম? এই আম যখন বাজারে কিনতে যান কি জিনিস দেখে কিনেন? হয়তো ঘ্রাণ নয়তো কালার, ঠিক না? কালার ঠিক তো আম সুন্দর বাস কিনা যায়, ঘ্রাণ সুন্দর আম ভালো কিনা যায়। আমের যদি পরিচয় জানতে যে আপনি কালার আর ঘ্রাণ দেখেন, একটা মুসলমানের ঘ্রাণ আর কালার আছে না নাই? মুসলমান দাবি করলেই হয় না, দেখবেন সুন্নতের কালার ঠিক আছে কিনা, ইমানের ঘ্রাণ ঠিক আছে কিনা। এই দুইটার একটা যদি ঠিক না থাকে বুঝতে হবে ইমানদার হতে পারে নাই, এটা দাবি করে নেওয়ালা মুনাফিক। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদারেরা তাকওয়া অর্জন কর। কারণ কি? আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গী হয়ে যান। কার সঙ্গী হয়ে যান? মুত্তাকিদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ পাক এই তাকওয়াওয়ালা বান্দাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, ওনার একজন খাদেম ছিলেন, সব সময় ওনারে খাবার খাওয়াইতেন। হঠাৎ করে একদিন দুপুরবেলা কিছু খাবার আবু বকর সিদ্দিকের সামনে নিয়ে হাজির হয়ে গেল। খাবারটা আল্লাহর নবীর সাহাবীর সামনে নিয়ে গেলেন। রাসূলের সাহাবী আবু বকর খাবারটা গিললেন। খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে খাদেম ডাক দেয়া বলে, হুজুর খাবার এটা কোন জায়গা থেকে আসছে জানেন উনি? বলে কোন জায়গা থেকে? এটা এমন একটা দামি খাবার, এটা আমি খুব কষ্ট করে কামাইছি, চালাকি করে কামাইছি। আবু বকর সিদ্দিক বলে কিভাবে কামাইছি একটু বলো। ওনার খাদেম বলতেছেন, জাহিলি যুগে আমার কাছে একজন লোক আসছিল, এসে আমারে বলতেছে, ভাই মক্কার ভিতরে ভালো গণক কে একটু আমারে বলেন তো। আমার মাথায় ধান্দা একটা চিন্তা আসলো যে আমি আজকে একটু গণক সাজি। আরে মিয়া আপনি তো ভালো জায়গায় আসছেন, এই মক্কার ভিতরে সবচাইতে ভালো গণক হইলাম আমি, অথচ আমি গণকের গও না। এই বেচারা তো আমার কথা শুনে মাশাআল্লাহ দিলে, ভাই আমার একটু হাতটা একটু দেখে দিবেন ভাই, খুব বিপদে আছি ভাই। আর আমি তার হাতটা দেখে আন্দা গুন্দা, বুঝলেন না, সুমন্ত সু কালেক্টর, এই হাতটা এমনি নিয়ে আমি দেখে ভাই রে ভাই আপনার কপাল তো ভাই রাষ্ট্রিকা। ওরে সুবহানাল্লাহ, আপনি এই কপাল নিয়ে আমার কাছে আসছেন, এই বেটা তো মহা খুশি। আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান একটা কথা আছে, আল্লাহ দয়া করছে, আমি আন্দাজে একটা বলছি তো এটা ফুটে গেছে। এই বেচারা খুব খুশি যে আমি যা বলছি তাই হয়েছে। ওই খুশিতে সেদিন তার কাছে টাকা ছিল না, আমার খাওয়াইতে পারে নাই। আজকে বহুদিন পর দেখা সে আমার